আলহামদুলিল্লাহ, শেরপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে ইকরাম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আজকে আমাদেরকে একটা দ্বীনি মজলিসে আসার বসার কিছু কথার তৌফিক দান করলেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত অনেক মানুষ দোকানের মধ্যে রয়েছেন, প্যান্ডেলের বাহিরে রয়েছেন। মেহেরবানি করে আমরা খুব দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসি ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সেই 7 শ্রেণীর মানুষেরা কারা কারা, এটাই হলো আজকে আমার আলোচনার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ দৃশ্য হবে যে সময় সমস্ত মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে। সূর্য একদম মাথার কাছে চলে আসবে। মানুষেরা তাদের গুনার বোঝার কারণে কেউ বা কাঁধ পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আবার কেউ বা পুরো শরীরটা ঘামের মধ্যে ডুবিয়ে থাকবে, আবার কেউ বা মাজা পর্যন্ত ঘামের মধ্যে ডুবিয়ে থাকবে। এমন একটা ভয়ানক অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। এই 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 607 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই 7 শ্রেণীর মানুষ কারা কারা। এই জন্য আমরা সকলেই এই 7 শ্রেণীর মানুষ কারা কারা মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে প্রথম শ্রেণীর মানুষ হলো আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফগার বাদশা। যে বাদশা ন্যায় এবং নীতির সাথে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন ন্যায় নেককার নিষ্ঠাবান বাদশা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। আমরা দুনিয়াতে দেখি যে অনেক রাজা বাদশারা আমাদের সমাজে আমরা দেখেছি যারা ন্যায় এবং নীতির উপরে ছিল না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাদশা ইনসাফগার, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, এমন বাদশাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। আর যারা জালেম ছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, মানুষের উপরে জুলুম করেছিল, এই সমস্ত রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন না। ইনসাফগার বাদশা কারা ছিল? আমরা অনেকেই তাদের ইতিহাস জানি। আমরা নাম শুনেছি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ন্যায় এবং নীতির সাথে ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করেছিলেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনিও ন্যায় এবং নীতির সাথে রাজ্য পরিচালনা করেছিলেন। তার যুগের ব্যাপারে বলা হয়েছিল যে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি
দুনিয়াতে এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন যে ওনার সময় বাঘ এবং বকরি একই ঘাট থেকে পানি পান করত, বাঘ বকরির উপরে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ন্যায় ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর যারা ন্যায় এবং নীতির সাথে দেশ পরিচালনা করবেন না, মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বিচার করবেন। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি কিছুদিনের আগের ইতিহাস, মানুষের উপরে জুলুম অত্যাচার করার কারণে বাংলাদেশের মধ্যে তার জায়গা হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল ইমামুল আদিল, এক নাম্বার ইনসাফগার বাদশা হতে হবে। যদি কোনো জাতিকে, যদি কোনো কওমকে কোনো বাদশা ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ রেখেছেন। আর যদি ইনসাফের সাথে রাজ্য পরিচালনা না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন তার শেষ পরিণাম বড় ভয়ানক হবে। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে কারুনের চাইতে বড় ক্ষমতাবান ব্যক্তি আর কেউ ছিল না, নমরুদের চাইতে পাওয়ারফুল ব্যক্তি আর দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে যারা ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করবেন, আমি আল্লাহ তাআলা তাদের সাথে ন্যায় নীতির আচরণ করব তথা তাদের জন্য পরপারে সুখের শান্তির ব্যবস্থা করে দিব। আর যেই সমস্ত নেতারা দুনিয়াতে ইনসাফ কায়েম করবে না, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব। কথা বলুন ঠিক কিনা? নমরুদ মানুষের উপরে জুলুম করেছিল, আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করেছিল। কথা বলুন ঠিক কিনা? সেই ন্যাংরা মাছি তার নাকের মধ্যে যাওয়ার কারণে মানুষ তার মাথায় জুতা পিটা করেছিল, সেই ইতিহাস আমরা ভুলি নাই। এই জন্য যারা দুনিয়াতে আসার পরে যারা ক্ষমতার অহংকার করবে, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তাদের শেষ পরিণাম ভালো হবে না। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই বেইজ্জতি করবেন, যেমনটা করেছেন নমরুদকে, কারুনকে, হামানকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে যাদেরকে ছায়া দান করবেন, এরা হচ্ছেন প্রথম শ্রেণীর মানুষ আল ইমামুল আদিল, যারা ইনসাফগার বাদশা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ইনসাফগার বাদশাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর যারা জালেম দুনিয়াতে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, এদের ভয়ানক অবস্থা হবে। ইতিহাস আপনারা জানেন, এক কাঠুরিয়া এক জঙ্গলে বসবাস করত। এক বাদশা জালেম ছিল না। কাঠুরিয়ার বাড়িতে তিনি একদিন জঙ্গলে শিকার করার জন্য গেলেন। বাদশা তার দরবল নিয়ে চলে গেলেন, জঙ্গলে শিকার করবেন। সন্ধ্যা হয়ে গেল, ভাবলেন জঙ্গলের পাশে একটা কাঠুরিয়ার বাসা, আমি রাত্রেবেলা কাঠুরিয়ার বাসাতে মেহমানদারি গ্রহণ করব। কাঠুরিয়াকে বললেন আমার বাসায় তেমন কোনো সামানা নাই, তবে আমার একটা গাভী আছে, এটা আমার জীবিকা উপার্জনের একটা বড় মাধ্যম। গাভী অনেক বেশি দুধ দেয়। ওই গাভীর দুধ দ্বারা বাদশাকে আপ্যায়ন করলেন। বাদশার বড় নজর পড়ে গেল গাভীটার উপরে, যে গাভীটা এত বড় গাভী, এত বেশি দুধ দেয়, আমি এই গাভীটাকে আত্মসাৎ করব। বাদশা এরকম নিয়ত করার পরে বাদশা সেখান থেকে তার রাজ্যে ফিরে আসলেন। আসার পরে বাদশার মনে মনে শুধু চিন্তা হচ্ছে গাভীটা কিভাবে আমি তার কাছ থেকে নিয়ে আসব। কিছুদিন পরে বাদশা আবার শিকারীর নাম দিয়ে ওই কাঠুরিয়ার বাড়িতে গেল। যাওয়ার পরে কাঠুরিয়াকে বললেন বাবা, রাত হয়ে গিয়েছে, আমি বাড়িতে যাইতে পারবো না, আবার তোমার বাড়িতে থাকতে চাই। কাঠুরিয়া বললেন আমার বাড়িতে আপনাকে মেহমানদারি করার জন্য কোনো সামানা নাই। আমার যেই গাভীটা দেখতেছেন, গাভীটাকে অনেক বেশি দুধ দিত, এখন আর গাভীটা দুধ দেয় না। বাদশা জিজ্ঞেস করলেন কারণ কি? গাভীটা না অনেক বেশি দুধ দিত। কাঠুরিয়া বলতেছেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাদশা,
যেই গাভীটা কিছুদিন আগে অনেক বেশি দুধ দিত, আজকে আর গাভীটা বেশি দুধ দেয় না। কেন যেন আমার গাভীটার আগের মতো দুধ দেয় না। বাদশা কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন, কারণ কি দুধ দেয় না, কারণ কি? কাঠুরিয়া বলতেছেন, ওগো বাদশা, আমার মনে হচ্ছে আমার দেশের যিনি প্রেসিডেন্ট আছে, আমার দেশের যিনি রাজা আছে, আমার মনে হয় তিনি রাজ্যের মানুষের উপরে জুলুম শুরু করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বাদশা মানুষের উপরে জুলুম করার কারণে, সমাজের প্রতি জুলুম করার কারণে আল্লাহ তাআলা জুলুমের শাস্তিটা শুধু তার উপর দেয় নাই, এই জুলুমের কারণে আল্লাহ পাক এই গাভীটার থেকে দুধকে ছিনায় নিয়েছেন। বাদশা কোনো কথা বলে নাই। বাদশা রাগান্বিত হয়ে কষ্ট বুকে নিয়ে বাদশা সেখান থেকে রাজ্যের ফিরে গেলেন। যাওয়ার পরে ভাবলেন, সেজদার পরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি জুলুম করি নাই, আমি জুলুম করি নাই, আমি জুলুম করি নাই। শুধু জুলুম করার জন্য নিয়ত করেছিলাম যে কাঠুরিয়ার গাভীটা আমি নিয়ে আসব। এই নিয়তের কারণে আল্লাহ এত বড় একটা শাস্তি দিলেন। আল্লাহ, আল্লাহ, আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে গেলাম। আল্লাহ, জীবনে আর কোনোদিন জুলুম করব না, জুলুমের নিয়ত করব না। আল্লাহ, তওবা করলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জুলুমের কারণে যে শাস্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ, আমার জুলুমের কারণে আমার অধীনস্থ মানুষদেরকে কষ্ট দিয়েন না। আল্লাহ তাআলা বড় রহমান। সঙ্গে সঙ্গে বাদশার দোয়া কবুল করলেন। আনন্দময় কাঠুরিয়া বলতেছেন, বাদশা, আমার মনে হয় আমার দেশের বাচ্চা, আমার দেশের প্রেসিডেন্ট, তিনি আবার মানুষের উপর ইনসাফ কায়েম করা শুরু করে দিয়েছে, যার কারণে আমার গাভীটার মধ্যে আবার আগের মতো দুধ দিতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম মুহতারাম হাজিরিন, যদি কোনো দেশের বাচ্চা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলা তাকে ছাড় দেন না। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আল্লাহ মানুষদেরকে সুযোগ দেই, ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে ছেড়ে দেই না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, কঠিন ভয়াবহতার দিনে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে যাকে সর্বপ্রথম ছায়াদান করবেন তিনি হলেন আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফগার বাদশা। যারা ন্যায় নীতির সাথে দেশ পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, সমাজের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করবেন, মানুষের প্রতি জুলুম অত্যাচার করবেন না, তাদের জন্য এমন একটা সম্মানের ব্যবস্থা করবেন। আর যারা মানুষের প্রতি জুলুম করবে, সরকার থেকে বাজেট পাস হওয়ার পরে গ্রামে আসার আগেই চাউলের অর্ধেক বস্তা রাস্তার মধ্যে শেষ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখেন নাই, আমি দেখছি। এরকম হয় কি না? কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এমন আছে না, উপর থেকে বরাদ্দ হয়, গরিব মিসকিন অসহায় মানুষদের জন্য চাল বরাদ্দ হয়, রাস্তার মাঝখানে আসার পরে 50 বস্তায় আগে আউট। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার শর্ত আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা হতে হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে, যাদেরকে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন, এরা হলেন ওই যুবক যারা তার যৌবনকালটাকে আল্লাহর গোলামে কাটিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন যুবক যারা যৌবনকালটাকে আল্লাহ তাআলার গোলামিতে কাটিয়েছেন, যারা আজকে, যে যুবকেরা আজকে এরকম আমাদের জন্য একটা মজমার ব্যবস্থা করে দিয়েছেন, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, এমন যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছেন, তাদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, অবশ্যই। কি হয়েছে? বুখারী শরীফের হাদিস 6 নাম্বার 660 নং হাদিস, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী এমন যুবক যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর গোলামির নিচে কাটিয়ে দিবে, আল্লাহ রাসূল বলেছেন, এমন যুবককে আমি আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়াদান করব। এমন যুবকের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস, সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। একজন যুবক, একজন গোলাম তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে,
আল্লাহ তাআলা তার সম্মানার্থে হাজার 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 মানুষদেরকে হেদায়েত দান করেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, একজন বাদশা ছিল, বাদশার দরবারে একজন ধর্মযাজক ছিল, যিনি ধর্ম সম্পর্কে ভালো জানতো। বাদশাকে বললেন, বাদশা, আমি তো বৃদ্ধ হয়েছি, এরকম দাড়ি সাদা হয়ে গিয়েছে, আমাকে একটা সুদর্শন যুবক দাও, যেই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, আমার পরবর্তীতে ওই যুবক আপনার কাজে আসবে। বাদশা ঘোষণা দিলেন, আমার সমাজের মধ্যে এরকম একজন যুবককে নিয়ে আসো। অনেক খোঁজার পরে একজন যুবককে পাওয়া হলো, যেই যুবক এত সুন্দর দেহের অধিকারী ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। যুবক এবার ওই মন্ত্রীর কাছে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে। হঠাৎ যাইতে রাস্তার মাঝখানে আরেকজন দরবেশের সাথে দেখা হলো যুবকের। যুবক লক্ষ্য করলেন, ওই গুরু, ওই আলেম, ওই দরবেশ এত সুন্দর কথা বলে, এত সুন্দর কথা বলে, এত সুন্দর কথা বলে। যুবকের কথাগুলো ভালো লেগেছে, যুবকের কথাগুলো ভালো লেগেছে, যুবকের বড় মন আকৃষ্ট করেছে। যুবক বললেন, আমি আপনার কাছ থেকে দ্বীনের কিছু মাসআলা শিখতে চাই। দরবেশ বললেন, আমার কাছ থেকে কোনো ব্যাপার নয়, তুমি বসো, আমি তোমাকে ধর্মের বিষয়গুলো শিক্ষাদান করব। এরপরে বাচ্চাটা ওই দরবেশের কাছ থেকে আল্লাহ তাআলার কথাগুলো শুনতে লাগলেন, দ্বীনের কথাগুলো শুনতে লাগলেন। দরবেশ বলে, এক আল্লাহর ইবাদত করো, খালেকের ইবাদত করো, মাখলুকের ইবাদত করিও না। খালেকের গোলামি করো, মাখলুকের গোলামি করিও না। এক আল্লাহ যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, ওই আল্লাহর গোলামি করো, দুনিয়ার কোন মাখলুকের গোলামি করিও না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা কান খাড়া করে শুনে রাখো, দুনিয়াতে খালেকের নাফরমানি করে মাখলুকের গোলামি করা জায়েজ নেই। খালেকের নাফরমানি করে মাখলুকের গোলামি করা জায়েজ নেই। ওই যুবক ওই দরবেশের কথা শুনে দরবেশের কথা খুব ভালোবাসলো। দরবেশকে বললেন, আমি আপনার কাছে বসবো, ওই রাজার কাছে আর যাব না। তবে রাজা যেহেতু আমাকে বেতন দিয়ে নির্ধারণ করে রেখেছেন, তার কাছে না গেলেও না। একজন ওই যুবকটা রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ দেখে রাস্তার মাঝখানে বিশাল বড় একটা দাব্বা, হাদিসের মধ্যে আসছে দাব্বা, একটা ভয়ানক জন্তু রাস্তার মাঝখানে দাঁড়ানো, জঙ্গলের পাশে এই রাস্তা দাঁড়ানো। রাস্তার দুই পাশের মানুষ, এদিকেও ব্লক এদিকেও ব্লক, সামনের মানুষ পিছনে যাইতে পারে না, পিছনের মানুষ সামনে আসতে পারে না। যুবক গিয়ে বললেন, ব্যাপার কি, আপনারা রাস্তা ব্লক করে রেখেছেন কেন? বললেন, এই রাস্তার মাঝখানে একটা ভয়ানক আকৃতির একটা দানব, একটা দাব্বা রাস্তার মাঝখানে থাকার কারণে আমরা ওই পাশে যাইতে পারতেছি না, আবার ওই পাশ থেকে এই পাশে আসতে পারতেছি না। যুবক বললেন, আজকে আমার সুযোগ, আজকে আমি পরীক্ষা করব, বাদশার দরবারে যিনি বসে আছে তার কাছ থেকে যে জাদুবিদ্যা শিখতেছি, উনি সত্য নাকি দরবেশ সত্য। আমি দরবেশের নামে একটা পাথর নিয়ে উনি আমাকে যেই দোয়া পড়া শিখিয়েছেন, ওই দোয়া পড়ে পাথরটা ওই জন্তুর প্রতি নিক্ষেপ করব। যদি পাথরটা পড়ার পরে ওই বাঘ, ওই হিংস্র দানব যদি রাস্তা থেকে সরে যায়, তাহলে বুঝবো ওই দরবেশ সত্য, বাদশার দরবারে যিনি আছে উনি মিথ্যা। আর যদি দরবেশের নামে ঢিল ছোড়ার পরে বাঘটা ভয়ানক আকৃতির পানিটা যদি না সরে, তাহলে বুঝবো ওই দরবেশ মিথ্যা, ওই বাদশার দরবারে যে যাজক আছে উনি সত্য। অতঃপর ওই দরবেশের নামে পাথর নিয়ে উনি যে দোয়া পড়া শিখিয়েছিল, ওই দোয়া পড়ে একটা পাথরকে বাঘের নিচে যখন নিক্ষেপ করলো, বাঘের শরীরে লাগার সঙ্গে সঙ্গে ইতিহাস সাক্ষী, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, বাঘটা নেজ নাড়াইতে 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 জঙ্গলের মধ্যে চলে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষ এবার রাস্তা পারাপার করা শুরু করে দিল। এবার যুবক বললেন, আজকেই আমার সুযোগ, আমি আর ওই বাচ্চার কাছে যাব না, ওই দরবেশের কাছ থেকে আমি শিখব। এরপরে বাচ্চার কানের মধ্যে খবর গেল, ওই যুবক এমন একজন খালেকের প্রতি ঈমান এনেছে, যিনি নাকি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। বাচ্চা গোলামকে ডাক দিলেন, বললেন, এই বলো তোমার খালেক কে? আমি তো তোমার রব, আমি তো তোমার খালেক, আবার খালেক বলতে তুমি কাকে বোঝাও? বাচ্চার দরবারে একজন মন্ত্রী ছিল, যে ছিল কানা। মন্ত্রী গিয়ে গোলামকে বলে, আমি শুনেছি তুমি নাকি মানুষকে ভালো করতে পারো। যুবক বলে, আমি ভালো করতে পারি না, তবে তুমি যদি আমার রবের উপরে ঈমান আনো, আমি রবের নাম নিয়ে যদি দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবেন। বললেন, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম,
তোমার রবের প্রতি আমি ঈমান আনলাম, আমার চক্ষুটা ভালো করে দাও। সঙ্গে সঙ্গে যুবক বললেন, আল্লাহর নাম নিয়ে তার চোখে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কানা মন্ত্রী ভালো হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বাদশার দরবারে গিয়ে বলেন, ওগো বাদশা, জীবনে বহুত বড় খালেক দেখেছি, আপনাকে তো খালেক বলে মানতাম, আজকে প্রমাণ হলো আপনি খালেক নয়, আপনি বড়, আপনি মালিক, আপনি মাখলুক। আপনি খালেক নয়, আপনি সৃষ্টিকর্তা নয়, আপনি হলেন স্রষ্টার সৃষ্টি, মাখলুক। আমি সেই রবের প্রতি ঈমান এনেছি যে রব আপনাকে বানিয়েছেন, ওই গোলামকে বানিয়েছেন। বাদশা রাগান্বিত হলেন, বললেন, ওই গোলামকে ধরে নিয়ে আসো। গোলামকে ধরে আনার পরে গোলামকে বললেন, এ গোলাম, তুমি বলো তুমি কোন রবের প্রতি ঈমান এনেছ? গোলাম বললেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি জমিনের নিচে সাতবক জমিনের নিচে যে সমুদ্র, সেই সমুদ্রের মালিক যিনি, আমি সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। বাদশা বললেন, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তুমি কার কাছ থেকে বিদ্যা শিখেছ? ওই গোলাম বললেন, অমুক দরবেশের কাছ থেকে আমি বিদ্যা শিখেছি। সঙ্গে সঙ্গে দরবেশকে ধরে আনা হলো। আমার ভাইরা, ধরে আনার পরে দরবেশকে বললেন, তুমি ঈমান ছাড়বা না, আমার প্রতি ঈমান আনবা? দরবেশ বললেন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি জীবন দিয়ে দিব, তবুও তার প্রতি ঈমান ছাড়তে রাজি না। বাদশা রেগে গেলেন, বললেন, করাত নিয়ে এসো, তোমাকে দ্বিখণ্ডিত করা হবে। এরপরে করাত আনা হলো সমস্ত রাজদরবার মানুষের সামনে। ওই বাদশাকে, ওই বাদশা ওই দরবেশকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সমস্ত মানুষদের সামনে যখন দরবেশকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো, ওই গোলাম থরথর থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আপনি এটা কি করলেন? একজন ভালো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন বাদশা, আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। এবার বাদশা গোলামকে বললেন, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে এই পাদ্রীকে, এই দরবেশকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, তোমাকেও কিন্তু শেষ করে দিব। গোলাম বললেন, আরে আমি খালেকের প্রতি ঈমান আনার পরে দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় করি না, অতএব বাদশা তোমাকেও আমি ভয় করি না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আগুনে দাও, আফসোস নেই, পানির মধ্যে নিক্ষেপ করো, কোনো সমস্যা নেই, যদি আমাকে কেটে টুকরো টুকরো করে সমুদ্রের মধ্যে ফেলে দাও, আমি যুবক, আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি সেই আল্লাহর থেকে আর ঈমান ছাড়তে রাজি না। বাদশা রেগে গেলেন, বললেন, ও আমার মন্ত্রীরা, তোমরা কোথায় আসো? এই গোলামকে ধরো, সমুদ্রের মাঝখানে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে তাকে পানির মধ্যে ফেলে দাও। পানির মধ্যে ফেলে দেওয়ার পরে সমুদ্রের মধ্যে চুবিয়ে চুবিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। গোলাম বললেন, বাদশা আপনারা যা খুশি করতে পারেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানার পরে ইস্তিকামাত সুম্মা ইস্তাকামু, যারা আমার প্রতি অটল অবিচল থাকে, আমার দ্বীনের প্রতি অটল অবিচল থাকে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, লা তাখাফুন ওয়া লা তাহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। এবার যুবক বলতেছেন, আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনি যদি আমাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেন কোনো সমস্যা নেই, আগুনে যদি পুড়িয়ে দেন বাদশা আমার কোনো সমস্যা নেই। যুবককে নৌকার উপরে ওঠানো হলো, এরপরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে যুবককে বললেন, যুবক তোমার জীবনের সর্বশেষ আশা কি একটু বলো, একটু পরে তোমাকে পানির মধ্যে ফালানো হবে। আল্লাহ রাসূল বলেছেন, 2টা শাস্তি, দুনিয়ার মানুষ কান খাড়া করে শুনে রাখো, 2টা শাস্তি তোমরা দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা এই 2টা শাস্তি আমার জন্য রেখেছি। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামে আমি আল্লাহ তাআলা এই 2টা শাস্তি মানুষদেরকে দিব। তুমি দুনিয়ার মানুষ এই 2টা শাস্তি তোমরা দিতে পারবা না। 1 নাম্বার শাস্তি, মানুষকে তুমি মানুষ হয়ে পানির মধ্যে ডুবিয়ে মারবে না। পানির মধ্যে ডুবিয়ে মারা বড় ভয়ানক দৃশ্য, এই জন্য তোমরা মানুষকে পানির মধ্যে ডুবিয়ে মারবে না। 2 নম্বর, একজন মানুষ হয়ে তুমি মানুষকে আগুনের মধ্যে পুড়ে মারবে না। কারণ এই 2টা শাস্তি এত ভয়ানক, এত কঠিন, এত কঠিন, এত কঠিন,
এই জন্য আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দুইটা শাস্তি তোমরা কাউকে দিতে পারবে না। তো যাই হোক, এই যুবককে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার পরে বলা হলো, জীবনের শেষ আশা তুমি বলো, একটু পরেই তোমাকে সমুদ্রের মধ্যে ফেলে দিব। গোলাম বললেন, ওগো দুনিয়াবাসী, আমাকে 1 মিনিট সময় দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলে নেই, আমি আমার মালিকের সাথে একটু কথা বলে নেই। বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, সময় মাত্র 1 মিনিট। এবার যুবক 2 হাত আসমানের দিকে তুলিয়ে আল্লাহকে দোয়া করে বললেন, আল্লাহ, আমি গোলাম, আয় আল্লাহ, তুমি যদি তোমার গোলামকে এই দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহ, দুনিয়াতে তোমার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইবে, তোমার দ্বীন, তোমার কোরআনের কথা, তোমার রসুলের কথাগুলো, আল্লাহ, তোমার দ্বীনের বিধানগুলো মানুষের কাছে পৌঁছাইবে। আল্লাহ, দুনিয়াতে এমন কেউ থাকবে না। আল্লাহ, তুমি যদি আমাকে এখান থেকে শেষ করে দাও, আল্লাহ, তোমার দুনিয়াতে তোমার দ্বীন ছড়াবে কে? আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। এই দোয়া করার পরে পরে ইতিহাস সাক্ষী, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, যুবক যখন আসমানের দিকে হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করলেন, হে সমুদ্র, তুমি তোমার তরঙ্গ দ্বারা, তুমি তোমার ঢেউ দ্বারা ওই নৌকার মধ্যে ওই যুবক ছাড়া যারা আছে সকলকেই সমুদ্রের পানির মধ্যে শেষ করে দাও। আল্লাহ রসুল বলেন, এমন জোরে একটা ঢেউ আসলো, একটা ঢেউয়ের কারণে নৌকা ভেঙে টুকরো টুকরো হয়ে সমস্ত মানুষগুলো সমুদ্রের মধ্যে শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা ওই যুবককে তার কুদরতি ক্ষমতা দ্বারা পাড়ের উপর তুলে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার যুবক 1 পা 2 পা 3 পা করে রাজার দরবারে যায়। রাজা গোলামকে দেখার পরে অবাক হয়ে গেলেন, বললেন, ব্যাপার কি, আমার লোকেরা কোথায়? গোলাম বললেন, ওগো বাদশা, আপনি আমাকে শেষ করতে পারবেন না। বাদশা রেগে গেলেন, বললেন, তোমাকে শেষ করেই ছাড়ব। বাদশা বললেন, একে নাও, পাহাড়ের চূড়ার উপরে ওঠাও। পাহাড়ের চূড়ার উপরে ওঠানোর পরে তাকে ধাক্কা মেরে ফেলে দাও। পাহাড় থেকে গড়তে 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 যখন জমিনে আসবে, আসার পরে সেখানে ডেট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরে আবার কিছু লোক ওই গোলামকে ধরলেন, ধরার পরে চলে গেল পাহাড়ের উপরে, গিয়ে বললেন, যুবক, তোমার শেষ আশা কি? যুবক বললেন, ভাই, আমাকে 1টা মিনিট আমার রবের সাথে কথা বলতে দাও। বললেন, ঠিক আছে, কথা বলো। যুবক আবার আসমানের উপর হাত উঠিয়ে বললেন, আল্লাহ, আমাকে এই বিপদ থেকে বাঁচাও, তোমার দ্বীন প্রচার করার জন্য একটু সুযোগ করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে বাতাসকে আদেশ করলেন, ওগো বাতাস, তুমি যাও, ওই বান্দাকে সেখান থেকে বাঁচাও। বাতাস গিয়ে এমন জোরে একটা প্রবল বাতাস দিল, যার কারণে ওই পাহাড়ের উপর থেকে ওই গোলাম ছাড়া, ওই যুবক ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা যায়। আল্লাহ তাআলা তার কুদরতি দ্বারা সেই যুবককে বাঁচিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যুবক আবার বাদশার দরবারে গেল, আমি আমার জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষকে, আল্লাহ বলা মানুষকে আমি যদি আল্লাহর রাস্তায় দিতে পারি, এটা আমার জন্য ভালো কল্যাণকর। বাদশাকে বললেন, বাদশা, আপনারা আপনাদের অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানের সময় রাজ্যের সমস্ত মানুষ সেখানে একত্রিত হয়। যেই দিন আপনাদের অনুষ্ঠান হয়, ওই দিন রাজ্যের সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, একটা চরকি বানাবেন, বানানোর পরে সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। আমি গোলাম, আমি যুবক, আমাকে ওই চরকির উপরে উঠাবেন। উঠানোর পরে আমি একটা দোয়া শিক্ষা দিব। এই দোয়াটা পরে যদি আমাকে তীর নিক্ষেপ করা হয় তাহলে আমি মারা যাব, অন্যথায় আমাকে মারা সম্ভব না। বাদশা বললেন, ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি। আগামীকালকে রাজ্যের মধ্যে ঢোল দেয়া হলো। সমস্ত মানুষেরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে সমস্ত মানুষগুলো এরকম একত্রিত হয়ে আছে, সবাই অবাক, আজকে যুবককে হত্যা করা হবে, সাধারণ কোনো যুবক নয়। সমস্ত মানুষেরা অবাক, একই নজরে যুবকের দিকে তাকিয়ে আছে। দেখিত সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে যুবককে যখন ওই শুলিতে ওঠানো হলো, ওই চরকির উপরে ওঠানো হলো, ওঠানোর পরে এবার সমস্ত মানুষ একত্রিত। বাদশা বললেন, হ্যাঁ, তুমি তোমার মন্ত্র বলো, তোমাকে শেষ করে দিব, তোমাকে আর দেখতে মন চাচ্ছে না। এবার গোলাম বললেন, ওগো বাদশা, যারা এখানে উপস্থিত আছেন সকলকেই সাক্ষী রেখে বলতেছি, আমি সত্য, আমার দ্বীন সত্য,
আমি যেই রবের প্রতি ঈমান এনেছি তিনি সত্য। বাদশা, আমি যেই দোয়াটা পড়ব, এই দোয়াটা পরে যদি আমাকে তীর নিক্ষেপ করা হয় তাহলে আমাকে শেষ করতে পারবেন? বাচ্চা বলতেছেন, হ্যাঁ আমি এটাই চাই, তাড়াতাড়ি বলো, আর ধৈর্য কুলাইতেছে না। এবার বললেন, বাদশা এবার আপনার জল্লাদকে বলুন আমি যে দোয়াটা বলতেছি, বিসমিল্লাহি বিরব্বি হাযাল গোলাম। বাদশা এই দোয়াটা পড়ে আমাকে তীর নিক্ষেপ করবেন। বিসমিল্লাহি বিরব্বি হাযাল গোলাম, ওই গোলামের, ওই বালকের রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করতেছি, তাকে শেষ করে দাও। এবার জল্লাদ এই দোয়াটা বললেন, বিসমিল্লাহি বিরব্বি হাযাল গোলাম, আমি এই গোলামের রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করা শুরু করে দিলাম। এই দোয়াটা পরে যখন গোলামকে তীর মারা হলো, আমার ভাইরা ইতিহাস সাক্ষী, তীরটা গিয়ে যুবকের এই কানের লতি, এই চিপ বরাবর গিয়ে তীরটা লেগেছিল। তীরটা লাগার সঙ্গে সঙ্গে ওই গোলাম, ওই যুবক এরকম ভাবে তীরটা ধরার পরে এখানেই এভাবে শেষ, তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। সঙ্গে সঙ্গে ওই মজলিসের মধ্যে হাজার 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 মানুষ উপস্থিত ছিল, সবাই নাস্তিক ছিল, কেউ ইমানদার ছিল না। যখন সমস্ত মানুষেরা এই দৃশ্য দেখলো যে এই দোয়াটা পরে গোলামকে তীর মারার কারণে গোলাম মারা গেল, অতএব ওই গোলামের যিনি রব তিনি মাত্র একমাত্র সত্য, তিনি সত্য রব, তিনি একমাত্র খাঁটি রব, আর ইনি কোনো রব না। অতএব সমস্ত মানুষেরা সেদিন এক বাক্যে বলেছিল, আমানতু বিল্লাহ। সমস্ত মানুষেরা বলেছিল যে আমরা ওই রবের, ওই গোলামের রবের উপরে ঈমান আনলাম। সকলে এক বাক্যে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সকলে বলি লা ইলাহা, লা ইলাহা। সেই দিন সমস্ত মানুষেরা, সে মজলিসে যারা উপস্থিত ছিল সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা এই দৃশ্য দেখে মাচ্ছার বাতাত আরো গরম, এটা কি করে সম্ভব? আগে একজন ছিল আমার প্রতিদ্বন্দ্বী, এখন দেখলাম হাজার হাজার মানুষ ওই রবের প্রতি ঈমান এনেছে, এখন আমার অবস্থা কি হবে? বাদশা বলেন, না এটা মানা সম্ভব না। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ তোমাদেরকে বললাম, তোমরা যদি আমার উপরে ঈমান না আনো, ওই রবের প্রতি যদি ঈমান না ছাড়ো, তোমাদেরকে শেষ করে দিব। সমস্ত মানুষেরা বললেন, না আপনি মিথ্যা, ওই গোলামের রব সত্য, আপনি মিথ্যা রব, উনি সত্য রব, একমাত্র উনি পারেন। আসমানকে উনি বানিয়েছেন, জমিনকে উনি বানিয়েছেন, উনি রিজিকের মালিক, উনি হায়াতের মালিক, উনি মৃত্যুর মালিক। কথা বলুন ঠিক কিনা? আমাদের সব কিছু করনেওয়ালা জাত একমাত্র কে? জোরে বলুন, আমাদের একমাত্র জাত কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। আমরা সেই রবের প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়তে রাজি না। বাচ্চারা রাগান্বিত হলেন, বললেন, এখানে খাল খনন করো, খাল খনন করার পরে এটার আগুন জ্বালায় দাও, আগুন জ্বালানোর পরে সমস্ত মানুষগুলোকে আগুনের মধ্যে ফালায় দাও, এখানে শেষ করে দাও। ইতিহাস সাক্ষী, ওই দিন খাল খনন করার পরে, বিশাল বড় গর্ত খনন করার পরে, আগুন জ্বালানোর পরে হাজার 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 মানুষদেরকে আগুনের মধ্যে ফেলা হয়েছে আর শেষ করা হয়েছে। কত বড় নিষ্ঠুর তিনি ছিলেন যে এতগুলো মানুষকে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সকলকেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সর্বশেষ একজন মহিলা ছিল, তার কোলে একটা বাচ্চা ছিল। মহিলার বাচ্চারা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পর এবার মহিলা ভয় করতেছেন, আমি আগুনের মধ্যে কি করে লাফ দিব? আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলা ছোট বাচ্চাটার জবান খুলে দিলেন। ওই বাচ্চা, ওই ছোট্ট বাচ্চাটা আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। বাচ্চাটা বলতেছে, মা আপনি কেন অপেক্ষা করতেছেন? আমাকে দেখেন, আমি আগুনের মধ্যে, আল্লাহ তাআলা আমার জন্য ফুলের বিছানা বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মা তুমি দেরি করিও না, তুমি দেরি করিও না, শুধু আগুনে পড়া মাত্রই আল্লাহ তাআলা তোমার জন্য ভিআইপি ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলা
আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে গিয়েছেন। আমি যে ইতিহাসটা বললাম, এই ইতিহাসটা আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা বুরুজের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা। কুতিলা আসহাবুল উখদুদ, ওই সমস্ত মানুষের কথা যাদেরকে, উখদুদ মানে গর্ত, যাদেরকে কুতিলা হত্যা করা হয়েছে। কুতিলা যাদেরকে হত্যা করা হয়েছে, এটা প্রোনাউন, নাউন নয়, এটা সাবজেক্ট, অর্থাৎ ফাইল বা কর্তার পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয় এটারে বলা হয় ইংরেজিতে প্রোনাউন, মানে নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় এটারে বলে প্রোনাউন, আর নামটাকে বলা হয় ইংরেজিতে নাউন, মানে নাম। এখানে আল্লাহ তাআলা প্রোনাউন ব্যবহার করেছেন, নাম ব্যবহার করেন নাই, ফাইল ব্যবহার করেন নাই, কর্তা ব্যবহার করে নাই। মাজহুল যেটাকে বলা হয়, ইতিবাচক ইঙ্গিতবাচক একটা শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। ব্যবহার করে বলতেছেন কুতিলা, যাদেরকে হত্যা করা হয়েছিল, মানে আসহাবুল উখদুদ, মানে ওই যে যারা বাদশা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল তাদের কথা আল্লাহ তাআলা স্মরণ করে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, স্মরণ করুন তাদের কথা যাদেরকে আগুনের মধ্যে ফেলে দিয়ে নিক্ষেপ করা হয়েছিল। 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাসগুলো লিখেছেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, যদি কোনো যুবক আল্লাহর রাস্তায় তার যৌবনকালটা পার করে দেয়, যদি কোনো যুবক যৌবন বয়সে আল্লাহর গোলামি করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আমি আল্লাহ তাআলা তাকে ছায়া দান করব। সুবহানাল্লাহ। মনে আছে কয় শ্রেণীর মানুষ গেল? প্রথম শ্রেণীর মানুষ আল ইমামুল আদিল, ইনসাফগার বাদশা। দ্বিতীয় শ্রেণীর মানুষ ওই যুবক যারা আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করে যৌবন বয়সে, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর ওই যুবক যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন যুবক যাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে, এমন যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। অর্থাৎ যারা ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ার পরে চিন্তা করে আল্লাহ কোন সময় যেন জোহরের আজান দেয়, আমি কখন মসজিদে যাব সেই অপেক্ষায় বসে থাকে। জোহরের নামাজ পড়ার পরে চিন্তা করে কখন আসরের আজান দিবে, আমি মসজিদে যাইতে পারবো। আসরের নামাজ পড়ে চিন্তা করে কোন সময় যেন মাগরিবের আজান দেয়, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। এরকম যাদের দিলের মধ্যে নামাজের তামান্না রয়েছে, যাদের দিলের মধ্যে আল্লাহর ঘরের মোহাব্বত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষকে, এমন যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর মানুষ, আল্লাহ রাসূল বলেন এমন যুবক, এমন 2 জন ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর মহাব্বতে যারা একে অপরকে ভালোবাসে, যাদের মধ্যে কোনো আত্মীয়তা সম্পর্ক, এমন যুবক যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একে অপরের সাথে বিদ্বেষ তৈরি করে আল্লাহর জন্য, এমন যুবককেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বোঝেন নাই মনে হয়? কথার কথা, ওই ভাইয়ের সাথে আমার সম্পর্ক, কিন্তু সে আমার আত্মীয় না, কেউ না, আমার বন্ধু মানুষ। যেমন এখানে এক ভাই এই প্রাইভেট কার নিয়ে আসছে, আব্দুল্লাহ কাফি, আমার বন্ধু মানুষ ছিল, তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। বহুদিন আগে আমরা এক মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই হিসাবে তার সাথে আমার একটা পরিচয়, আমার আত্মীয় না। আল্লাহ রাসূল এই কথাটাই বলতেছেন যে যেই 2 জন যুবক একে অপরের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর মহাব্বতে, আল্লাহর জন্য, আল্লাহ তাআলা এমন 2 জন যুবককেও আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এজন্য একে অপরের প্রতি হিংসা নয়, একে অপরের প্রতি বিদ্বেষ নয়। কেন আমরা হিংসা করব? দুনিয়ার মানুষেরা চাই সে আমার চাইতে ছোট হোক, আমি তাকে বড় করব কেন, এরকম করে কিনা, সমাজে আছে কিনা? একই সাথে আমরা ছিলাম, একই সাথে আমরা সময় পার করেছি, আফসোস লাগে, কষ্ট লাগে।
আমার কারণে সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এই জন্য তার কথা বলা যাবে না। বড় দুঃখ লাগে। এই জন্য আমরা বলবো, একে অপরের থেকে হিংসা দূর করে দেন, বিদ্বেষ দূর করে দেন আল্লাহর জন্য। আল্লাহ রসুল বলেছেন আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এলাকাবাসীদেরকেও বলবো, যুবক ভাইদেরকেও বলবো, যারা রাগ করেছেন, যারা রাগ করেন নাই, দুই শ্রেণীকেই বলতেছি, এটা আল্লাহর জন্য মাহফিল আমরা করেছি। আমি এলাকার সন্তান, আপনারা আমাদেরকে নিয়ে এসেছেন। আমার যিনি ওস্তাদ মুফতি আব্দুল কহার বিন খলিল, তাকেও আপনারা নিয়ে এসেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানকেও নিয়ে এসেছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বোপরি একটা কথা বলতে চাই, একদিন আমি এখানে থাকবো না, আপনি থাকবেন না, আমার উস্তাদ থাকবেন না, আমার বন্ধু উনিও থাকবে না, তবে যেন এই মাহফিলটা শুরু হয়েছে, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে আর বন্ধ না। আমি কে দেখার বিষয় নেই, আমার নামটা কিভাবে লেখা হয়েছে দেখার বিষয় নেই, আমার ডিগ্রি কি দেখার বিষয় নেই, আমি কে দেখার বিষয় নেই। দেখার বিষয় হলো আমি যার জন্য কথা বলতেছি, আমার কথাগুলো সঠিক কিনা, আমি সঠিক কথাগুলো বললাম কিনা, আমি আপনাদের সামনে সঠিক দিন প্রচার করলাম কিনা, এটা বড় বিষয়। এই জন্য আসুন আমরা হিংসা বিদ্বেষ দূর করে দেই, আমাদের থেকে অহংকারকে দূর করে দেই। আল্লাহ রসুল বলেছেন, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা যে ছোট হয়ে থাকে আল্লাহ তাকে বড় বানিয়ে দেয়। দেখবেন বড় মানুষেরা নিচু হয়ে থাকে। যেই গাছের মধ্যে অনেক বেশি ফল ধরে, ওই গাছটা কি ঝুলে থাকে না উপরের দিকে থাকে? এরকম ঝুলে থাকে না? অনুরূপভাবে যারা বড় মানুষ, এরা সব সময় মাথা হালে থাকে। কি বললো, কে কি বললো দেখার বিষয় নেই, কারণ বড় যারা তারা এভাবেই থাকে। এজন্য আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব আমরা একসাথে লেখাপড়া করেছি, তার জন্য দোয়া করবেন, প্রধান মেহমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই যেন মিলেমিশে এখানে থাকতে পারি, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই জন্য সকলে আমরা দোয়া করব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।